আমি মক্কার ক্লক টাওয়ারের পাশ থেকেই ভিডিওটি করছি। এখন মক্কা শহরে দুপুর 2টা বেজে 4 মিনিট। এখানে 41 ডিগ্রি তাপমাত্রা চলছে। এখানে আপনারা দেখছেন যে কবুতরদেরকে আমি পানির ব্যবস্থা করেছি। প্রচণ্ড তাপাদহ চলছে। 41 ডিগ্রি তাপমাত্রা, তো আপনারা বুঝতেই পারছেন কীরকম তাপমাত্রা। তারা যখন গরমে হাফসাপ করছে তখন আমি তার আগে একটু দেখে নিই ক্লক টাওয়ার। এই যে ক্লক টাওয়ার দেখছেন, এই ক্লক টাওয়ারে এখানে ক্লক টাওয়ার, আর এখানে নির্মাণ কার্যক্রম চলছে। ওই যে নির্মাণ কার্যক্রম চলছে, পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের ভ্যাকুয়াম মেশিনও চলছে। ওই দিক দিয়ে ভাঙাচোরা করে বড় বড় বিল্ডিং করা হবে। আর এখন দুপুরে মক্কার তাপমাত্রা 41 ডিগ্রি প্লাস, ধরে নিলাম 41 ডিগ্রি। কবুতরদের অবস্থা হাফসাপ। আপনারা জানেন যে মক্কায় কবুতরেরা ফ্রি চলাফেরা করে কোনো ধরনের ঝামেলা ছাড়াই, কিন্তু এই তাপমাত্রায় কবুতরকে পানি খাওয়ানো বা কবুতরকে একটু শান্তি দেওয়া একটি কঠিন বিষয়। আমি মাঝে মাঝেই এই বিষয়টি যখনই সময় সুযোগ পাই তখনই চেষ্টা করি এই যে এখানে কবুতরগুলি আমি আমার সুযোগ সুবিধা মতো সবসময় চেষ্টা করি যে তারা যেন পানি খায়। আমার মূলত এই ভিডিও করার আগ্রহ এই কারণে হয়েছে যে অনেকেই অল্প ছোটোখাটো কারণেই অনেকেই মনে থাকে না, তাই এই গরমে সবাই পশু পাখিকে অন্তত পক্ষে পানির ব্যবস্থা করে দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি। পশু পাখিরা কিন্তু কষ্ট করে গরমে, তাই গরমে কষ্ট করে বিধায় এই পশু পাখিদের পানির ব্যবস্থা করা। আমি চেষ্টা করি সবসময় তারা একটা গরমে যেন তারা কষ্ট না করে। অনেকে আমরা যেরকম গরমে হিটস্ট্রোক হয়, পশু পাখিরও ঠিক তেমনি গরমে হিটস্ট্রোক হয়। তো আর তাছাড়া মক্কা ঘরের তাপমাত্রা অনেক বেশি থাকে। মক্কার আশেপাশে 40, 42, 45 পর্যন্ত থাকে। তা আজকের তাপমাত্রা হচ্ছে 41 ডিগ্রি। তাই আমি মনে করি যে আমি অবশ্য প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি, কারণ আমার মাধ্যমে দেখা গেল যে অন্যরাও পানি দেয়। এটি মানুষকে উৎসাহিত করা যে পশু পাখিকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পানি খাওয়ানো, এগুলি উৎসাহিত করার জন্য মূলত আমি মাঝে মাঝেই চেষ্টা করি। প্রচুর কবুতর দাঁড়িয়ে আছে, আমাকে তারা অনেক পছন্দ করে বিধায় আমার কাছে রয়েছে কবুতর। এখানে কাছে রয়েছে, আপনারা দেখছেন যে এই যে কবুতর কাছে রয়েছে। আর এখানে দেখছেন যে কবুতরেরা সাপ করছে। এই যে কবুতরেরা যে পানি খাচ্ছে, তাদের এই যে পানি খাওয়ার ওইখানে পানি দেওয়া হয়েছে। এই যে পানি খাওয়ার যে দৃশ্য, এটি আসলে সত্যি মনোমুগ্ধকর। এখানে কবুতরেরা পানি খাচ্ছে, এটি একটি চমৎকার দৃশ্য। আমি সবসময় তাদেরকে সেবা যত্ন করার যতটুকু পারি চেষ্টা করি। আপনারাও মানুষকে তো অবশ্যই সেবা যত্ন করবেন, পাশাপাশি এই কবুতর সহ পশু পাখিকেও পানি খাওয়ার ব্যবস্থা করবেন। এখানে ঐতিহাসিক মক্কার ক্লক টাওয়ার, প্রচণ্ড গরম বা তাপদাহে এই ক্লক টাওয়ারে নিচের মানুষজন খুব হাফসাপ অবস্থা। তাই বেশিরভাগ মানুষই এসি রুমে আবদ্ধ, এসি রুমের মধ্যেই তারা আছে। যার কারণে আমি মনে করি যে মক্কার যে ঐতিহাসিক অবস্থান, এখানে প্রচণ্ড গরম, মানুষজন কষ্ট করে। তবে আসরের নামাজের পরে আস্তে আস্তে ঠান্ডা হওয়া শুরু করে। আসরের নামাজের পরেই ঠান্ডা হওয়া শুরু করে। আপনারা দেখছেন ঐতিহাসিক ক্লক টাওয়ার। এখানে এই যে ক্লক টাওয়ার, ঐতিহাসিক ক্লক টাওয়ার দেখছেন। আমার ছবি হয়তোবা দেখা যাচ্ছে, এই যে আমার ছবি, আমি দাঁড়িয়ে আছি এটি 10তলা ছাদের উপরে। আর ঐতিহাসিক ক্লক টাওয়ার এটি, আপনারা দেখছেন ঐতিহাসিক ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারে আপনারা যদি মক্কায় আসেন তবে অবশ্যই এটা দেখতে পারবেন। 120 তলা সমমান এই সেই ক্লক টাওয়ার। আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে প্রচণ্ড গরমে তাপদাহে মানুষেরই হাফসাপ অবস্থা, এখানে পশু পাখির অবস্থা যেন ভালো থাকে, তাই একটু সেবা যত্ন নেওয়া যতটুকু পারা যায়।
একটু পানি খাওয়ানো, একটু খাবার খাওয়ানো, এটি অনেক কিছু। তাই আমি সকলকে অনুরোধ করব, প্রচণ্ড গরমে নিজ নিজ অবস্থান থেকে পশু পাখিকে একটু পানির ব্যবস্থা করা, একটু যতটুকু পারা যায় খাবারের ব্যবস্থা করা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।